আমার নবীজি দিনের জন্য কত কষ্ট করেছি। বলে যে আমার নবী সিল মাজাজ নামক বাজারে গিয়েছেন। যাওয়ার পর নবীজি মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবার নবীজি বলতেছেন, ঘেরে মানুষ, কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি লাভ হবে? বলে যে তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে, দুনিয়াতেও তোমরা সফল কাম হবে, আখিরাতেও তোমাদের মুক্তির ঠিকানা মিলে যাবে। আমার নবীজি যখন এইভাবে দাওয়াত দিচ্ছেন, এক কাফের পিছন দিক থেকে আমার নবীজিকে পাথর মারে। আমার নবীজি পাথর খাওয়ার পরেও দিনের দাওয়াত বন্ধ করেন না। নবীজি দিনের দাওয়াত দিচ্ছেন, পিছন দিক থেকে পাথর মারতেছে, তারপরও নবীজি মানুষদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন, আখিরাতে মুক্তির ব্যবস্থা করবেন। নবীজি দিক দিয়ে পাথর খাইতেছেন, দিক দিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন। এরপরে নবীজি সাহাবী হলেন। নবীজি আরেকদিন জুল মাজাজ নামক বাজারের মধ্যে গিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবার নবীজি জুল মাজাজ নামক বাজারে যাওয়ার পর আবারও মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। কিন্তু নবীর আপন চাচা, নবীর চাচা বাড়ির আবু জাহিল পিছন দিক থেকে এসে নবীজিকে পাথর মারতেছে। আর মানুষদেরকে বলে, গেলে মানুষ, তোমরা কিন্তু মুহাম্মাদের কথা শুনবা না। আমার নবীজি আবু জাহেলের পাথর খাওয়ার পরেও দিনের দাওয়াত বন্ধ করলেন না। নবীজি এত কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে গেলেন। আজকে মুসলমান আমরা নবীর দিনের দাওয়াত পৌঁছাই না। নবীজি যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সারাদিন আমাদের চলে যায়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ হয় না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আব্বতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانهم أتقتلون رجلا أن يقول
أن يقول ربي الله أكبر أن يقول ربي আল্লাহু আকবার বলে গুনাহ হবে না তো? আল্লাহ ইসলামের সংখ্যা সবসময় কাফেরদের তুলনায় কম, ঠিক না ঠিক? সবাই আমার দিকে তাকিয়ে বলতে ঠিক না ঠিক? কিন্তু ইমানি শক্তি বেশি, ইমানি শক্তি বেশি। চিৎকার মেরা এখানে যারা আছেন সকলে যারা আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখুন কার ইমানি শক্তি কত বেশি। আইয়াকুল রাব্বি আল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। وقد جاءكم بالبينات আল্লাহু আকবার। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এটা 24 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 4, 5, 6, 7, 8 এই 9 নম্বর লাইনে সূরাতুল মুমিনুন একটা হলো সূরাতুল মুমিনুন 18 পারা, সেটা না 24 পারা যেটা সূরা মুমিনের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর এক কথা বললেন। তো আয়াতে যাওয়ার আগে প্রাসঙ্গিক এই ঘটনার সাথে মিলিয়ে নবীজির জীবনী থেকে কিছু শুরু করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন, নবীজি শুরু করেছিলেন প্রথমে অল্প করে, এরপর এমন একটা সময় আসলো নবীজি ইসলামের দাওয়াত খোলাখুলি ভাবে দিচ্ছেন। নবীজি ইসলামের দাওয়াত খোলাখুলি দিচ্ছেন, কাফেরদের সহ্য হলো না। কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিল, 2 জন 3 জন 5 জন 10 জন 50 জন 100 জন করে সেটা এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়, তার কলজা তো বড় হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে কি কথা, কলজা কারা করে? কাফেররা। কারা? কার কলজা বড়? নবীজির কলজা বড়। আর নবীজির কলজা তো বড় হবেই, নবীজির কলজা বড় না হলে কার কলজা বড় হবে? তো কাফেররা বলতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মায়ের দিব, সারা জীবনের জন্য পঙ্গু করে ফেলবো, যেমনি ভাবে মামুনুল হক সাহেবকে মায়ের দিয়া পঙ্গু করে দিয়েছিল, কোনো জীবনে আর কোন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে, ওই ভারতের মোদী বিরুদ্ধেও কথা বলতে না পারে। মামুনুল হক সাহেবকে যেভাবে দিয়েছিল, মনে করুন যে এভাবে আবু জাহেলরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মার দিব, জীবনের করে একদম শেষ করে দিব। তো তারা কি করলো? তারা শুরু করলো অত্যাচার নবীজির উপর। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছুই পাইবেন। মনোযোগ না থাকলে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, আপনাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। প্রতিদিন যদি বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনেন, অনেক শিখতে পারবেন, ঠিক না ঠিক? এজন্য অত্যাচার শুরু করলো নবীজির উপর। আবার নবীজি কাবা ঘরের হাতিমের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছেন।
আমার নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিছু কিছু মানুষ নবীজির সুন্দর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতে লাগলো, নাউজুবিল্লাহ। আবার নবীজির পবিত্র শরীরের মধ্যে কেউ মাটি নিক্ষেপ করতে লাগলো, আবার কেউ নবীজির শরীরের মধ্যে আঘাত করতে লাগলো। নবীজি তারপরেও দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। নবীজির মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে আসলেন, নবীজির চেহারাটাকে সুন্দরভাবে ধুয়ে দিলেন, নবীজির হাত ধরে সুন্দরভাবে ধুয়ে দিলেন, নবীজির চেহারা ধুয়ে দিলেন, নবীজির হাত ধুয়ে দিলেন। এরপর নবীজি যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে, হে আম্মা, মনে করিও না তোমার বাবা হেরে যাবে, মনে করিও না তোমার বাবা লাঞ্ছিত হবে। এমন একদিন সময় আসবে, এমন একদিন সময় আসবে, তোমার বাবাকে আল্লাহ পাক ঠিকই বিজয়ী করে দিবে। তাদের কুদরতদারি বরকামান আনতা রব্বি আমার নবীর সাহাবী বলেন, হে দুনিয়ার মানুষ, এখান থেকে আরেকটা বিষয় বলতে চাই। এই বয়ানটা বেশিরভাগ করে থাকেন তাবলীগের ভাইরা। তাবলীগের ভাইরা মসজিদে গিয়ে গিয়ে বলেন, ভাই আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে তাবলীগের মানুষদেরকে সারা জীবন দেখলাম তারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আজকে তাবলীগ নামক বিশ্বজিতের মধ্যে দুই দল হয়ে গেল। ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিদের কাজ আর আমাদের মুসলমানের কাজ একরকম না। আমরা মুসলমানরা আজকে একটা ফল গাছ লাগাইয়া আগামীকাল এটার ফলটা খেতে চাই, কিন্তু ইহুদিরা আজকে ফল গাছ লাগাবে, 500 বছর পরে এটার ফল খাবে। তারা কিন্তু আমাদের মতো তাড়াহুড়া করে না। ইহুদিরা হলো মুসলমানদের চাইতে, মুসলমানের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তাআলা কোরআন শরীফের 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে বলতেছেন, লাতাজিদান্না শাদ্দান্নাস লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। আল্লাহ তাআলা বলেন, হে আমার মুসলমান বান্দারা, কাল গুনে শুনিরা, দুনিয়াতে অনেক মানুষ আছে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু। মুসলমানরা তোরা বলে আমার আদরের বান্দা, আমার নবীর আদরের উম্মত। তোদেরকে আমি একটা কঠিন, একটা সবচেয়ে উত্তম কথা বলে রাখি, উপকারী কথা বলে রাখি। তোরা যখন দুনিয়াতে চলাফেরা করবি, সাবধান, ইহুদিদের সাথে তোরা কখনো মিলবি না, কারণ ইহুদিরা হলো মুসলমানের সবচেয়ে বড় শত্রু। এই যে ইহুদিরা ষড়যন্ত্র করে তাবলীগের মধ্যে মাওলানা সাঈদ সাহেবকে তারা যেভাবে হোক রাজি করাইয়া কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলাইয়া দিছে। এখন সাঈদ সাহেব উনি ওনার জায়গার মধ্যে আছেন, ইহুদিরা এমন ষড়যন্ত্র করেছে, এমন ষড়যন্ত্র করেছে, তারা মুসলমানদেরকে মারার প্রয়োজন হয় না, বরং মুসলমানের মধ্যে মারামারি লাগাইয়া দিছে। মুসলমান এখন নিজেরা মারামারি করতেছে। এটা হলো ইহুদিদের ষড়যন্ত্র রে ভাই। এর সারা দুনিয়ার তাবলীগের মানুষ, আমি আপনাদের হাতে ধরবো, আপনাদের পায়ে ধরে বলবো, তাবলীগ শত শত বছর ধরে চলে আসছে। এটার মধ্যে কোনো বিভক্তি ছিল না, কোনো মারামারি হানাহানি ছিল না। নবীর যুগের মধ্যে অনেক সাহাবী, কোরআন শরীফ এখানে, নবীর যুগের মধ্যে অনেক সাহাবী, যারাই সাহাবী বলে যে সাহাবীদের কেমন দাম,
একজন আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হলো সাহাবীদের কেমন দাম? বলে যে বেটা তুমি বেয়াকুব নাকি? একজন সাহাবী নবীর ক্লাসের সবচেয়ে নিম্নমানের সাহাবীকে যদি তুমি এক পাল্লায় রাখো আর সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়াদেরকে যদি এক পাল্লায় রাখো, ওই যে নিম্নমানের সাহাবী নবীর সাথে মিলে থেকে যে ঘোড়ার মধ্যে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার পায়ের মধ্যে যে ধুলা বালু ছিল, ওই ধুলা বালুর সমানও সারা পৃথিবীর ওলিয়া উলিয়া কেরামদের দাম হবে না। সুবহানাল্লাহ কর, আর জোরে কর সুবহানাল্লাহ। এ ভাই গান ভালো লাগে না? সাউন্ডটা দেন না কেন? সাউন্ড হইতে আছে আমরা কইবেন আর ভিতরে সাউন্ড করুন। আরে আস্তে কথা নেটের মাইক দিয়ে আপনি কইবেন নাকি? আমরা কাছে যে ভয় তো এখানে শুধু এই জায়গায় বিভিন্ন জায়গায় যাই, ভিতরে কোনো সাউন্ড নাই। সাউন্ড মাইক্রো লগা লাগেন না। কি আর ইন্টারকে সাউন্ড দিলে নিকু সাউন্ড দিলে এই সাউন্ডটা দেন। দেখো তারে হ্যাঁ কি মাইক দিয়ে শুরু করে দিছে। মাইক দিয়ে বলতে আপনাদের এটা স্বাভাবিক বিষয় না? কি আসছে ভিতরে সাউন্ড লাগলে কথা বলতে আল্লাহ আগে আমার হেদায়েত করুন। আমি ঠিক নেই, আপনারা ঠিক আছেন। আরে ভাই, যে কথা আমি বলতেছিলাম, তাবলীগের মধ্যে দুই দল করেছে। এটা হলো ইহুদিদের ষড়যন্ত্র। রে ভাই, আপনার বাবাকে যদি একজনে দেখতে পারে না, আপনাদের ঘরের মধ্যে যদি কেউ ঝামেলা লাগাইতে চায়, তাহলে আপনার চাচা কিন্তু সরাসরি আপনাকে সে মারবে না, বরং আপনার কাছে আপনার ভাইয়ের দোষগুলো বলবে, আপনার দোষগুলো আপনার ভাইয়ের কাছে বলবে, আপনাদের দোষগুলো আপনার বাবার কাছে বলবে, আপনার বাবার দোষগুলো আপনার কাছে বলবে। এইভাবে বলে কিন্তু আপনার চাচা আপনাদের মধ্যেই মারামারি লাগাইয়া দিবে, নিজেদের মধ্যেই মারামারি লাগাইয়া দিবে। তদ্রুপ ভাবে ইহুদিরা কিন্তু